কাফেররা অতর্কিত হামলা করেছে। কয়েকজন কাফের মিলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আক্রমণ শুরু করে দিয়েছে। রাসূলের বডিগার্ড হিসেবে কয়জন ছিল? 9 জনের মধ্যে 7 জন ছিল আনসারী সাহাবী, 2 জন ছিল মুহাজির। 7 জন আনসারীরা সামনে অগ্রসর হয়ে গেছে, রাসূলকে একটা আঘাতও রাসূলের গায়ে পড়তে দিবে না। 7 জন বীরত্বের সাথে যুদ্ধ করতে করতে 7 জনই শহীদ হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। 7 জন যখন শহীদ হয়ে গেল, হঠাৎ করে কাফেরদের মধ্যে থেকে একজন এসে রাসূলের মাথার মধ্যে আঘাত করেছে। মাথার হেলমেটটা ভেঙে কড়াটা মাথার ভিতর, 2 দিক থেকে 2টা কড়া মাথার ভিতরে ঢুকে গেছে। আরেকজন পাথর একটা নিয়ে রাসূলের মুখের মধ্যে আঘাত করেছে, নিচের ঠোঁটটা কেটে গেছে, রক্ত ঝরঝর করে পড়তেছে, সামনের 2টা দাঁত ভেঙে পড়ে গেছে। মুহাজির যে 2 সাহাবী ছিল রাসূলের সঙ্গে, 7 জন তো শহীদ হয়ে গেছে। ওয়ারিস হলো উলামায়ে কেরাম। শুধু আমাদের নবীর ওয়ারিস উলামায়ে কেরাম তা নয়, সমস্ত নবীর ওয়ারিস হলো উলামায়ে কেরাম। আমি বলি না হাদিস বলে, আমি বলি না হাদিস বলে, হাদিস বলে। এখন দেখেন, বলবেন যে আপনারা মূর্তি ভাঙেন কেন? আলেম হয়ে আবার মূর্তি ভাঙেন? বলে হ্যাঁ, আমরা মূর্তি ভাঙি কেন? বলে মূর্তি ভাঙার যে গডফাদার ছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ওয়ারিস, আমরা এই জন্য মূর্তি ভাঙি। বলে আপনার মাঠে ময়দানে গিয়ে 2-1টা কিল ঘুষি দেন কেন? বলে কিল ঘুষি এই জন্য দেই যে আমরা কিল ঘুষি দেনওয়ালা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ওয়ারিস। কথা বলেন, দিছিল না? একটা দিছিল। কয়টা? একটা দিছে, কাট করে ফেলেছে, এক থাপ্পড়ে মেরে ফেলেছে। মাঝে মাঝে আমাদেরকে বলে আসো খেলা হবে, বলে না আসো খেলা হবে। যদি উলামায়ে কেরাম নামে খেলা, তো বলতেছে খেলা হবে, একটা দিলে তো আরেকটা দেওয়ার জায়গা থাকবে না, বলে যাবা। কথা বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহিল্লাযী জা'আলা আশ-শামসা ওয়াল কামারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المبين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذ همت طائفتان منكم أن تفشلا والله وليهما
وعلى الله فليتوكل المؤمنون. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. درشد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الله جل شانه وعمن واله دربر लाख कोटि शुक्र सुजूद যে মহান তাবারক ওয়া তাআলা মেহেরবানি করে আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে ফারেক করে কনকনে শীতে আল্লাহ তাআলার ইবাদতের উদ্দেশ্যে ঠান্ডা পানি দিয়ে গোসল করে দুনিয়ার জমিনে পবিত্রতম স্থান জান্নাতের বাগানে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। সেই মহান স্রষ্টার আলিশান দরবারে অন্তরে অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ ও মুহতারাম সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আমাদের আলোচনা চলতেছিল উহুদ যুদ্ধের ঘটনা। বিগত জুমায় আপনারা কিঞ্চিত আলোচনা শুনেছেন, বাকি আলোচনা আজকে শেষ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ তাআলার তাওহীদ, আল্লাহ তাআলার একত্ববাদকে দুনিয়ার জমিনে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যুগে যুগে পয়গম্বর প্রেরিত করেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও উহুদের এই যুদ্ধটা ছিল আল্লাহ তাআলার ওয়াহদানিয়াতকে দুনিয়ার জমিনে প্রতিষ্ঠিত করার জন্যই। গত জুমায় আপনারা শুনেছেন রাসূল সুবিন্যস্তভাবে জিহাদের ময়দানে মুজাহিদদেরকে বিন্যস্ত করে দিয়েছিলেন। উহুদের ময়দান থেকে 150 গজ পিছনে একটা গিরিপথ ছিল, এখানে কতজন সাথী রেখেছিলেন? 50 জন। কতজন? 50 জন তীরন্দাজকে আল্লাহ রাসূল নির্ধারণ করে দিয়েছিলেন। তাদেরকে বিভিন্ন ধরনের ফাজাইল, বিভিন্ন ধরনের উৎসাহ সম্পন্ন বক্তব্য দিয়ে বিভিন্ন ভাবে বুঝায়া তাদেরকে ওখানে রাখা হয়েছিল। যুদ্ধ যখন জমজমাট হয়ে গেছে, প্রথমত কাফেরদের অবস্থা খুবই একটা ভালো ছিল, খুব গরমে ছিল, তারা আনন্দের সাথে নেচে নেচে যুদ্ধ করতেছিল। পরবর্তীতে যখন মুসলমান সৈনিকেরা কাফেরদের উপর আক্রমণ করেছে, অতর্কিত হামলা করেছে, তখন কাফেররা আর টিকতে পারে নাই। এমন এক পর্যায়ে যখন কাফেররা আর টিকতেই পারতেছে না, তখন তাদের সরঞ্জামাদি সামানা ফেলে
লেজ গুটে পালানোর উপক্রম হয়ে গেছে, পালাবে। এই পালাইতেছে, যুদ্ধের ময়দানে যখন একদল পরাজিত হয়ে পালিয়ে চলে যায়, অন্য দল যারা বিজয় লাভ করে তারা তাদের যত ধন সম্পদ ছিল এগুলো গনিমত হিসাবে পেয়ে যায়। কাফেরদের ধন সম্পদ তো অনেক ছিল, 3000-এর বাহিনী নিয়ে আসছিল না? মুসলমানদের সৈনিক কতজন ছিল? 700। মাশাআল্লাহ। 1000 তো ছিল। পরে মুনাফিক 300 জনের কাফেলা নিয়ে চলে গেছে, বাকির আগে কতজন? 700। 700 সৈনিক নিয়ে যুদ্ধ করতেছিলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পাহারাদারের জন্য কতজন সৈনিক রেখেছিলেন? 9 জন। কতজন? 9 জন। তো যখন কাফেররা লেজ গুটে পালাচ্ছে, এর মানে কি? মুসলমানদের বিজয় হয়ে গেছে, মুসলমানরা জয়লাভ করেছে। এই খুশিতে মুসলমান সৈনিকেরা গনিমতের মাল কুড়ানো আরম্ভ করছে। গনিমত গনিমত বলে সব মাঠের মধ্যে ছুটে এসে গনিমতের মাল নিতেছে। ওই যে 50 জন, আল্লাহ রাসূল বলছেন, আমরা যদি পরাজয় বরণ করি, আমাদের লাশের উপরে যদি পাখিও ছুঁই মেরে, তারপরেও তোমরা এখান থেকে যাও না। তারা অধিকাংশ গুলোই কিতাবের মধ্যে আসছে 40 জন, 50 জনের মধ্যে থেকে 40 জনই যখন দেখলো যে মুসলমান সৈনিকেরা, মুজাহিদরা গনিমতের মাল নিতেছে, তারা ওখান থেকে বের হয়ে আসছে। তাদের নেতৃত্ব ছিল আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি ডাক দিয়ে বলতেছে সাথীদেরকে, ও ভাইয়েরা, রাসূলের কথা কি তোমরা ভুলে গেছো? রাসূল তোমাদেরকে কি বলেছে তোমরা কি ভুলে গেছো? তারা বলতেছে যে না, আল্লাহর কসম, আমরা তো ভুলি নাই, আমরা তো আমাদের সাথী ভাইদের সহিত গনিমতের মাল নেওয়ার জন্য যাইতেছি। আসলে এখানে একটু ভুল বোঝাবুঝি হয়ে গেছে। আমির যেই আদেশ দিয়েছেন, বলে এই আমিরের এই আদেশকে তারা মানে না। এর কারণেই যখন এই 10 জন এখানে রাইখা বাকি 40 জন চলে গেছে গনিমতের মাল নেওয়ার জন্য, ওই যে পালাইতেছে কাফের বাহিনী, খালিদ বিন ওয়ালিদ যখন পেছনে ঘুরে দেখছে যে ওই সুড়ঙ্গ পথ খালি, 50 জনের যে তীরন্দাজ বাহিনী ছিল এই পথ এখন খালি, খালিদ বিন ওয়ালিদ তার সাথীদেরকে নিয়ে পিছন দিক থেকে অতর্কিত ভাবে হামলা করছে। 10 জন যে আব্দুল্লাহ ইবনে জুবায়ের সহ 10 জন ছিল, 10 জনেই শাহাদাত বরণ করছে। আল্লাহু আকবার। 10 জনেই মারা পড়ে গেছে। এরপরে সব সাথীদেরকে নিয়ে যারা পালাইতেছিল কাফেররা, এই পালাতক কাফেররা আবার ঘুরে দাঁড়াইছে মুসলমানদের উপর। পেছন দিক থেকে যখন অতর্কিত হামলা করছে, এখন মুসলমানরা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। একটা হলো সামনে থেকে আক্রমণ করলে এটা ঠেকানো যায়, যখন পিছন থেকে আক্রমণ হয়েছে আর তারা তো আক্রমণের এটা পরিকল্পনাও জানেও না, তারা তো বিজয়ের উল্লাসে গনিমত কুড়াইতেছে, হঠাৎ করে যখন পেছন থেকে আক্রমণ আসছে, বলে মুসলমানদের মধ্যে একবারে বিচ্ছিন্ন হয়ে গেছে, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। কাফেররা অতর্কিত হামলা করেছে। কয়েকজন কাফের মিলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আক্রমণ শুরু করে দিয়েছে। রাসূলের বডিগার্ড হিসেবে কয়জন ছিল? 9 জনের মধ্যে 7 জন ছিল আনসারী সাহাবী, 2 জন ছিল মুহাজির। 7 জন আনসারীরা সামনে অগ্রসর হয়ে গেছে, রাসূলকে একটা আঘাতও রাসূলের গায়ে পড়তে দিবে না। 7 জন বীরত্বের সাথে যুদ্ধ করতে করতে 7 জনই শহীদ হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। 7 জন যখন শহীদ হয়ে গেল,
হঠাৎ করে কাফেরদের মধ্যে থেকে একজন এসে রাসূলের মাথার মধ্যে আঘাত করেছে। মাথার হেলমেটটা ভেঙে করাটা মাথার ভিতর, দুই দিক থেকে দুটা করা মাথার ভিতরে ঢুকে গেছে। আরেকজন পাথর একটা নিয়ে রাসূলের মুখের মধ্যে আঘাত করেছে, নিচের ঠোঁটটা কেটে গেছে, রক্ত ঝরঝর করে পড়তেছে, সামনের দুইটা দাঁত ভেঙে পড়ে গেছে। মুহাজির যে দুই সাহাবী ছিল রাসূলের সঙ্গে, 7 জন তো শহীদ হয়ে গেছে, বাকি আর কয়জন আছে? 2 জন সাহাবী। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজন হলো হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কাফেরদের পক্ষ থেকে যেই ব্যক্তিটা কেতাবের মধ্যে আছে, যেই ব্যক্তিটা রাসূলের মুখের মধ্যে আঘাত করেছে, ঠোঁট ফাটাই দিয়েছে, দান শহীদ করেছে, এই ব্যক্তিটা ছিল হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিজের ভাই। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় প্রতিজ্ঞা করেছে, আমার ভাই যখন আমার রাসূলের রক্ত দিয়ে নিজের হাতকে রঞ্জিত করেছে, ওই ভাইকে আগে কতল করব, তার আগে আমি শান্ত হব না। কিতাবের মধ্যে আসছে, সাদ ইবনে আবি ওয়াক্কাস বলেন যে আমি অন্য কাউকে মারার জন্য, অন্য কাউকে হত্যা করার জন্য এত পিপাসিত হই নাই যত পিপাসিত হয়েছিলাম আমার নিজের ভাইকে হত্যা করার জন্য। কেন? কেন? রাসূলের গায়ে হাত তুলেছে, রাসূলকে আঘাত করেছে, রাসূলের ঠোঁট থেকে রক্ত ঝরাইছে, রাসূলের দান শহীদ করেছে, এই কারণে। অতর্কিত হামলার মধ্যে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বুকটা পেতে দিয়েছে। হযরত তালহা তীর নিক্ষেপ করতে পারতো খুব ভালো, কোন কাফেরকে রাসূলের নিকটে আসতে দেয় না। তালহা সব নিকটে আসার আগেই তীর নিক্ষেপ করে হত্যা করে দেয়। তালহা যাতে করে তীর নিক্ষেপ না করতে পারে, এই জন্য তালহার উপর আক্রমণ শুরু হয়ে গেছে। সবাই মিলে যখন হযরত তালহার উপর আক্রমণ শুরু করে দিয়েছে, কিতাবের মধ্যে আসছে, এক riwayate আছে 35টার বেশি আঘাত করেছিল তালহার শরীরে। আল্লাহু আকবার। অন্য এক riwayate আসছে 39টা আঘাত করেছিল। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার শরীরটা আমি পেতে দিয়েছি, আমার দেহের মধ্যে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আপনার শরীরে একটা ফুলের টোকাও আমি পড়তে দেব না। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম রাসূলকে হেফাজত করার জন্য, রাসূলের গায়ে যেন আঘাত না লাগে এজন্য নিজের বুক পেতে দিয়েছেন। রাসূলের শরীর থেকে যেন রক্ত না ঝরে, যেন নিজের রক্ত ঝরাইছেন। আর আজকে আমরা রাসূলের ওয়ারিসের রক্ত ঝরানোর জন্য, রাসূলের ওয়ারিসের উলামায়ে কেরামের শরীর থেকে রক্ত ঝরানোর জন্য দল বেঁধে চলে যায়। কথা বলেন ঠিক কিনা? এটাকে সওয়াবের কাজ মনে করি, জিহাদের কাজ মনে করি। যারা এই জিনিসটাকে জিহাদের কাজ মনে করে তারা মুসলমানের কাতারে থাকতে পারে?
আপনাদের কাছে আজকে আমার একটা প্রস্তাব আছে, একটু পরে আমি প্রস্তাবটা দেব। হিসাব করে কথা বলবেন। আপনার রায়, আপনার ডিসিশন সুন্দর একটা ফয়সালা আনতে পারে। আপনি যেদিকে আপনার ভোটটা দিবেন খুব চিন্তা ভাবনা করে দিতে হবে মুসলমান। সাহাবায়ে কেরাম রাসূলের রক্তের হেফাজত করেছে, এজন্য আমাদেরও দায়িত্ব হলো, এখন রাসূল আছে, রাসূলের ওয়ারিস আছে, উলামায়ে কেরামের রক্তের হেফাজতের দায়িত্ব কার? আপনাদের দায়িত্ব আছে না নাই? আজকে যারা উলামায়ে কেরামের ইজ্জত আবরু রক্তের হেফাজত করবে, বুঝবেন তারা রাসূলের হেফাজত করত। আজকে যারা উলামায়ে কেরামের শরীর থেকে রক্ত ঝরাবে, উলামায়ে কেরামকে হত্যা করার জন্য লাঠি সোঁটা নিয়ে যাবে, মনে করবেন এরা যদি রাসূলের জামানায় থাকতো, আবু জাহেলের পক্ষ হয়ে রাসূলকে হত্যা করার জন্য যাইতো। চিন্তা ভাবনা করে ফয়সালা দিতে হবে। শেষ পর্যন্ত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে এক পাহাড়ের গুহার মধ্যে আশ্রয় নেওয়া হলো। অসুস্থ অবস্থায়, মুমূর্ষু অবস্থায় রাসূল যখন গুহার মধ্যে নিয়ে আশ্রয় নিছেন, কাফেররা হযরতে নাম ভুলে গেলাম, এক সাহাবীর হাতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে ঝান্ডা ছিল। মুসলমানদের ঝান্ডা কার হাতে ছিল? হযরতে মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিসের মধ্যে আছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটা মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার সঙ্গে মিল ছিল কিছু। মুসআবের চেহারা আর রাসূলের চেহারা প্রায় সেম দেখা যেত। এক কাফের হযরত মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করে, শহীদ করে দেন। মানে কাফের মনে করছে ওই যে চেহারা মিল, মনে করছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করছে। পুরা ময়দানের মধ্যে গুজব ছড়ায় দিছে, রটায় দিছে যে মুহাম্মদকে হত্যা করা হয়ে গেছে। নাউজুবিল্লাহ। কুতিলা মুহাম্মদ, যে মুহাম্মদকে হত্যা করা হয়ে গেছে। পুরা ময়দানের মধ্যে সবাই স্তব্ধ হয়ে গেছে। রাসূলের জন্য যুদ্ধ করতে আসছি, রাসূল যদি দুনিয়ার জমিনে না থাকে যুদ্ধ করব কাকে নিয়ে? হযরত আলী তরবারি হাত থেকে ফেলায় দিছে, আমার রাসূল যদি দুনিয়ায় না থাকে কার জন্য যুদ্ধ করব? এলাকার মধ্যে ঘটনা যখন এলাকার মধ্যে এই খবর চলে গেছে, এক মহিলা কাঁদতে কাঁদতে দৌড়াইছে। লোকেরা ডাক দিয়া বলে, ও মা কোথায় যাও? বলে উহুদের ময়দানে যাই। উহুদের ময়দানে তোমার স্বামী গেছিল, তোমার স্বামী তো শাহাদাত বরণ করেছে, গিয়ে কোনো লাভ নাই। বলে আমার স্বামীর কথা বাদ দাও, আমার রাসূলের কোনো খবর জানোনি? মহিলা আবার দৌড়ায়। কিছু দূর যাওয়ার পরে লোকেরা ডাক দিয়ে বলে, মা কোথায় যাইতেছে? ওদের ময়দানে তোমার সন্তান যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করেছিল, শাহাদাত বরণ করেছে, গিয়ে কোনো লাভ নাই। তোমার বাবা যুদ্ধ করতে গেছে, তোমার বাবা শহীদ হয়ে গেছে, গিয়ে কোনো লাভ নাই। মহিলা ডাক দিয়ে বলেন, ও ভাইয়েরা আমার স্বামী শহীদ হয়েছে এই খবর আমি শুনতে চাই নাই। আমার ভাই শহীদ হয়েছে এই খবর আমি শুনতে চাই না। আমার সন্তান শহীদ হয়েছে এই খবর আমি শুনতে চাই না। আমার রাসূল কেমন আছে এই খবর তোমরা জানোনি? পিতা চলে গেছে কোনো আফসোস নাই, সন্তান চলে গেছে কোনো আফসোস নাই, স্বামী চলে গেছে কোনো আফসোস নাই, কিন্তু রাসূলের জন্য বেকুল হয়ে দৌড়ায়। আল্লাহু আকবার বলেন।
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোন রকম ভাবে ওখানে বিভিন্ন পন্থায় সুস্থ করা হলো। হযরতে ফাতেমা বাড়ির থেকে দৌড় দিয়ে আসছে আব্বাজানের কথা শুনে। হযরতে আলী ডাল দিয়ে পানি নিয়ে আসে, রক্তগুলো ধুয়ে দেয়। বুখারী শরীফের মধ্যে আসছে, যত পানি দিয়ে ধোয়া হইতেছে রক্তের তেজ আরো বেড়ে যায়। এই পরিমাণ রক্ত বের হইতেছিল। পরবর্তীতে হযরতে ফাতেমা চাটাই গুলোকে পুড়ে এর ছাইটা জখমের মধ্যে যখন ধরেছে, আল্লাহ তাআলার কুদরতে রক্ত আল্লাহ তাআলা বন্ধ করে দিছে। এজন্য ছাই দিয়ে চিকিৎসা করা, এটা তিব্বে নববী। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিকিৎসা, ছাই দিয়ে চিকিৎসা করা যায়। বর্তমান আধুনিক বিজ্ঞান, আধুনিক সায়েন্সেও এই ছাইয়ের চিকিৎসাকে মেনে নিয়েছে। এজন্য কোন জিনিস শরীরে কোথাও কোন জিনিস দ্বারা যদি ফুটা করতে হয়, ছিদ্র করতে হয়, বলে এই জিনিসটাকে আগে, এই লোহাটাকে আগে আগুনে একটু গরম করে নেবেন। তাহলে এই আগুনে গরম করার দ্বারা এর যে একটা প্রতিক্রিয়া বা এর মধ্যে কোনো ময়লা আবর্জনা থাকার সম্ভাবনা থাকে, বলে আগুনে জ্বালানোর পরেই এটা শেষ হয়ে যায়। যাই হোক, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ত বন্ধ করা হলো। মুসলমানদের নিশ্চিত বিজয় ছিল উহুদের যুদ্ধে। বলে এই নিশ্চিত বিজয়টাকে পরাজয়ে পরিণত হলো। কিতাবের মধ্যে আসছে কাফেররা জয়লাভ করেছে উহুদের যুদ্ধে, এটাও বলা যায় না। উহুদের যুদ্ধে কাফেররা বিজয় হয়েছে, এটাও বলা যায় না। কেন? কাফের যদি বিজয় লাভ করত, কাফেররাই যদি বিজয় লাভ করত, তাহলে যুদ্ধের নিয়ম ছিল যাদের উপর বিজয় লাভ করা হয় এদের তাঁবুতে হামলা করা হয়, এরপরে এদের শহরে হামলা করা হয়। কিন্তু কাফেররা তো মুসলমানদের তাঁবুতেও হামলা করে নাই, পরবর্তীতে মদিনা গিয়াও হামলা করে নাই। এমনকি যুদ্ধের ময়দানে 3 দিন অবস্থান করতে হয়, তাদের মালামাল নিতে হয়, গনিমতের মাল। 3 দিন অবস্থান করে এরপরে যেতে হয়। কাফেররা 3 দিন অবস্থানও করে নাই। এর দ্বারা বোঝা যায় যে কাফেররা বিজয় লাভ করে নাই। এটা একটা অমীমাংসিত একটা যুদ্ধ ছিল। উহুদের যুদ্ধটা কি ছিল? অমীমাংসিত একটা যুদ্ধ, যেখান থেকে মুসলমানদের শিক্ষা নিতে হবে। অনেক কিছু শিখার আছে। আওয়াজ যখন ছড়ে পড়ল যে মুসলমানদের অবস্থা খারাপ, হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের যুদ্ধে অংশগ্রহণ করছিলেন না। প্রথমে উনি নতুন বিয়ে করছেন। কি করছে? নতুন বিয়ে করছে। যখনই খবর শুনছে যে মুসলমানদের অবস্থা খারাপ, রাসূলের উপর আক্রমণ হয়েছে, হযরত হানজালা সবে মাত্র বাসর ঘরে ঢুকছে, স্ত্রীর সঙ্গে সহবাস করতেছে, এমন অবস্থায় যখন আওয়াজ বেজে উঠছে, কানের মধ্যে যখন আওয়াজ গেছে মুসলমানদের পরাজয় হয়ে আসতেছে, হযরত হানজালা নতুন বিবিকে ডাক দিয়ে দৌড় দিয়ে জিহাদের ময়দানে আসছে। তার যে গোসল করতে হবে, গোসল ফরজ হয়েছে, এই কথাটাও তার মনে নাই। আমার রাসূলের উপর আঘাত হবে আর আমি বিবি নিয়ে ঘরে আনন্দ করে থাকবো, এটা হতে পারে না। হযরত হানজালা তরবারি নিয়ে কাফেরদের ভিতরে ঢুকে পড়ছে, বীরত্বের সাথে যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেছে। কিতাবের মধ্যে আসছে পরবর্তীতে যখন মুসলমান শহীদদের লাশগুলো তালাশ করা হয়, হানজালার লাশটা পাওয়া যাইতেছিল না।
রাসূল বলেন ভালো করে তালাশ করো, আমার হানজালার লাশ কোথায় গেল? আমার হানজালার লাশ তো থাকার কথা, লাশ কোথায় গেল? ভালো করে তালাশ করো। তালাশ করতে 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 দেখা যায় এক জায়গায় হানজালার লাশ পড়ে আছে, কিন্তু হানজালার লাশ থেকে, তার শরীর থেকে পানি টপ 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 করে পড়তেছে। হানজালার বিবি দৌড় দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো শহীদদেরকে গোসল দেন না। রাসূল গো, হানজালা শহীদ হয়ে গেছে, হানজালাকে কিন্তু গোসল দিতে হবে। ইয়া রাসূলুল্লাহ, তার উপরে গোসল ফরজ ছিল, গোসল দিতে হবে। সাথে সাথে জিবরাইল এসে রাসূলের কানের মধ্যে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, হানজালা আপনার মহব্বতে, আপনার ভালোবাসায় গোসলের কথাও মনে নাই, তার গোসল ফরজ হয়েছে এই কথাও মনে নাই। আপনার প্রেমে আইসা জান দিয়ে দিয়েছেন, আল্লাহ তাআলা তার এই জান দেওয়াকে অনেক পছন্দ করেছেন, এত খুশি হয়েছেন, এত খুশি হয়েছেন, দুনিয়ার কোন পানি দিয়ে তাকে গোসল দেওয়ার কোনো প্রয়োজন নাই। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের পানি দ্বারা, জান্নাতের ফেরেশতাদের মাধ্যমে তার গোসলের ব্যবস্থা করে দিয়েছে। হযরত হানজালাকে ফেরেশতারা জান্নাতের পানি দিয়ে গোসল করেছে, রাসূলের প্রেম। এজন্য রাসূলের মহব্বত, রাসূলের ভালোবাসা দিলে রাখার দরকার আছে না নাই? সাহাবারা যখন দেখলেন অবস্থা খুব খারাপ, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু দোয়া করেন না, আপনি যদি একটু বদদোয়া করে দেন কাফেরদের ব্যাপারে, তাহলে তো তাদের পরাজয় হয়ে যায় আর আমরা বিজয় লাভ করি, একটু বদদোয়া করে দেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলছে, সাহাবারা মনে করছে এই তো কাম হইছে, হাত তুললেই তো বদদোয়া করবে, আর বদদোয়া করলেই কাফেররা শেষ। রাসূল বদদোয়ার হাত উঠাইছে, উঠাইয়া দোয়া করতেছে, ইয়া আল্লাহ, আমার এই উম্মতেরা আমাকে চেনে নাই, তারা বুঝতে পারে নাই আমার উপর আক্রমণ করেছে, আপনি রাগ কইরা তাদেরকে ধ্বংস করে দিয়েন না। সুবহানাল্লাহ বলেন না? দোয়া করছে না বদদোয়া করছে? এটা রাসূলের একটা দিক, রাসূলের চরিত্রের একটা দিক। মুদ্রার এক পিঠ, অন্য পিঠও আছে। এখন বলবেন যে হুজুর, আপনারা তো বলেন যে আমরা ওয়ারাসায়ে নবী, রাসূলের ওয়ারিস, রাসূল তো বদদোয়া করে নাই, আপনারা বদদোয়া করেন কেন? আপনারা তো দেখি বদদোয়া করে ফেলেন, আপনারা বদদোয়া করেন কেন? আপনাদের যদি আরবি কিঞ্চিত ধারণাও থাকে, তাহলে আপনাদেরকে একটা প্রশ্ন জিজ্ঞেস করি। একটা হাদিস আছে, আপনারা সকলে জানেন, প্রসিদ্ধ হাদিস, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। সকলে জানি কি জানি না? এই হাদিসের অর্থ কি বলেন? অর্থ বলেন উলামায়ে কেরাম। হ্যাঁ, নবীগণের ওয়ারিস, ওয়ারাসাতুল আম্বিয়া। আম্বিয়া হলো নাবিয়ুন শব্দের বহু বচন। নাবিয়ুন মানে নবী একজন, এক বচন, আর আম্বিয়া হলো বহু বচন, সমস্ত নবী। আল আম্বিয়া আসছে নবীর আম্বিয়ার শুরু, নবীর শুরুতে, জুমার শুরুতে যদি আলিফ লাম আসে, এটা যারা আরবি পড়ছেন তারা একটু বুঝবেন, জুমা অর্থাৎ বহু বচনের শুরুতে যদি আলিফ লাম আসে, তখন ইস্তিগরাকের ফায়দা দেয়, মানে সমস্ত বুঝায়। কি বুঝায়? সমস্ত বুঝায়। এখানে আল আম্বিয়া শব্দটা জুমা, এর শুরুতে আবার আলিফ লাম আসছে, তাহলে এখানে সমস্ত নবীদের ওয়ারিস হলো উলামায়ে কেরাম। শুধু আমাদের নবীর ওয়ারিস উলামায়ে কেরাম তা নয়, সমস্ত নবীর ওয়ারিস হলো উলামায়ে কেরাম। আমি বলি না হাদিস বলে, আমি বলি না হাদিস বলে, হাদিস বলে। এখন দেখেন,
বলবেন যে আপনারা মূর্তি ভাঙেন কেন? আলেম হয়ে আবার মূর্তি ভাঙেন? বলে হ্যাঁ, আমরা মূর্তি ভাঙি কেন? বলে মূর্তি ভাঙ্গার যে গডফাদার ছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ওয়ারিস, আমরা এই জন্য মূর্তি ভাঙি। বলে আপনার মাঠে ময়দানে গিয়ে দু একটা কিল ঘুষি দেন কেন? বলে কিল ঘুষি এই জন্য দেই যে আমরা কিল ঘুষি দেনেওয়ালা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ওয়ারিস। কথা বলেন, দিছিল না? একটা দিছিল। কয়টা? একটা দিছে, কাট করে ফেলেছে, এক থাপ্পড়ে মেরে ফেলেছে। মাঝে মাঝে আমাদেরকে বলে আসো খেলা হবে, বলে না আসো খেলা হবে। যদি ওলামায়ে কেরাম নামে খেলা, তো বলতেছে খেলা হবে, একটা দিলে তো আরেকটা দেওয়ার জায়গা থাকবে না, বলে যাবা। কথা বলেন ঠিক কিনা? ওলামায়ে কেরামকে ব্যাককল মনে করে। ওলামায়ে কেরাম সাদা সিধা ঠিক, কিন্তু ওলামায়ে কেরাম ব্যাককল না। এখন তো আপনারা মনে করেন যে ওলামায়ে কেরাম আলেম দেখে বিয়ে দিলাম, তারও আবার 2 বাচ্চা হয়েছে, তারে কমু বিশের কারে দে আলেম দেখে বিয়ে দিলাম, মেয়ের 3 বছর 3 বাচ্চা। আলেমরা কি ব্যাককল নাকি? এখন তো আপনারা শুধু আলেমদেরকে মনে করছে যে তারা শুধু নামাজ পড়াবে, মাদ্রাসা পড়াবে, জানাজা পড়াবে, দোয়া করে দিবে, আর কিছু নাই। এত জানাজাও বাদ দিয়ে দিছে। জানাজা বাদ দিছে না? ওই যে এক পুলিশ হুজুরে কইছে যে নিজের বাপের জানাজা নিজে পড়াবো। হ্যাঁ, নিজের বাপের জানাজা নিজে পড়ান, এটা ঠিক। এটা তো আমরা তো এটাই চাই, ঘরে ঘরে আলেম হোক। আপনি আপনার বাপের জানাজা পড়াবে, এর আগে একটু সুন্নত টুন্নত ঠিক করতে হবে, কি হবে না? হবে। না হলে জানাজা পড়াবেন, পিছনে ঘুরে দেখবেন আপনার মতদি ছাড়া আর কেউ নাই। এক আল্লাহর বান্দা আলেম দেখতে পারে না, বুঝছেন? আলেম দেখতে পারে না, আলেমের সাথে শত্রুতা। আলেম দেখতে পারে না, হঠাৎ এই আল্লাহর বান্দা একদিন স্বপ্নে দেখতেছে যে সব আলেমরা পিছনে দাঁড়াইছে আর সে সামনে ইমামতি করতেছে। সামনে কে দাঁড়ায়? ইমাম সাহেব দাঁড়ায় না? সে সামনে আর সব আলেমরা পিছনে দাঁড়াইছে। স্বপ্ন দেখে চমকে উঠছে। উঠার পরে দেখতে, হায় হায়, আলেমরা তো আমারে চিনল না, আল্লাহ তো আমার ঠিকই চিনে ফেলাইছে, সব আলেমদের সামনে দাঁড় করাই দিছে। এখন ছেলেরে দিয়ে পাঠায় দিছে, বাবা যাও হুজুরের কাছে গিয়া জিজ্ঞেস করবা যে আমার আব্বা এই স্বপ্ন দেখছে, দেখবা কি ব্যাখ্যা দেয়। আলেমরা তো আমার শত্রু, দেখবা যে উল্টা পাল্টা একটা ব্যাখ্যা দিয়ে তোমার বুঝাই দিছে, বলে দিছে। ছেলে গেছে, যাওয়ার পরে খতিব সাহেবরে জিজ্ঞেস করতেছে, হুজুর আমার আব্বা তো এই স্বপ্ন দেখছে, তো এর ব্যাখ্যা জানতে চাইছে। কি স্বপ্ন দেখছে? স্বপ্ন দেখছে যে আমার আব্বা আপনার ঘরে সব আলেমরা পিছে আর আমার আব্বা সামনে দাঁড়ায় ইমামতি করতেছে। হুজুর বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হুজুর কি হয়েছে? আমি বললাম ব্যাখ্যা দিতে, আর আপনি ইন্না লিল্লাহি বলেন। ইন্না লিল্লাহি তো বলবো, তোমার বাপের মৌত আসছে, তোমার আব্বার মৌত আসছে, এই জন্য এই স্বপ্ন দেখছে। এখন ছেলে বলতেছে আব্বা তো ঠিকই করছে, হুজুরে যে বলবা, হুজুরে তো আমার শত্রু, দেখবে যে উল্টো পাল্টা ব্যাখ্যা দিছে। আজকে থেকে আব্বা আর একাই নয়, আব্বার সঙ্গে আমিও যৌথ দল গঠন করলাম। আব্বা আর আমি মিলা আলেমদের বিরুদ্ধে এখন স্লোগান হবে। গেছে, বাড়ির দিকে যাইতেছে, বাড়ির কাছে গিয়ে দেখে যে মানুষের ভিড়, কান্নাকাটির আওয়াজ আসতেছে। কে কান্নাকাটি? কেন? দৌড় দিয়ে গেছে, যাওয়ার পরে দেখে যে মরে গেছে, আব্বা নাই। ছেলে দৌড় দিয়ে ইমাম সাহেবের কাছে গেছে, হুজুর কি কথা আপনি শুনাইলেন? আব্বা তো মরে গেছে। তার দেখা এটাই তো বলছি আমি তো এই ব্যাখ্যাই দিলাম, তুমি যে দৌড় দিয়ে গেলা বুঝলা তো না। তোমার আব্বা কি স্বপ্ন দেখছে? আলেমদের আগে সে, এর মানে কি? তোমার আব্বা তো আলেম না, আর আলেমদের আগে
একজন সাধারণ মানুষ কখন যায়? যখন মইরে সোজা হয় জানাজার নামাজের জন্য, তখন আলেমদের সামনে যায়। আমি তো বলছি যে তোমার আব্বা যখন দেখছে তোমার আব্বা আলেমদের সামনে দাঁড়াইছে, এর মানে তোমার আব্বার মৌত আসছে, সে মইরে এখন আলেমদের সামনে গেছে। এটা শুধু এই জানাজার ক্ষেত্রে না, নামাজের ক্ষেত্রে না, অন্যান্য ক্ষেত্রেও যারাই নিজেকে আলেমদের থেকে পণ্ডিত মনে করবে, বুঝবেন যে এটার পতন শুরু হয়ে গেছে, পতন শুরু হয়ে গেছে। কথা বলতে কিনা? মরবে, এটা মরণ আসছে। পণ্ডিত মনে করেন না। বলবেন যে হুজুর এটা কেমন কথা বলেন? বলে হ্যাঁ, এটাই সত্যি কথা, এটাই কোরআনের মধ্যে বলছে। যারাই আলেমদের থেকে নিজেকে পণ্ডিত মনে করবে, নিজেকে বড় জ্ঞানী মনে করবে, বুঝবেন যে এটা ইবলিস। এটা কি? ইবলিস, শয়তান। এটাই আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন। যখন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া জান্নাতের মধ্যে ছিল, ইবলিস গিয়া আদমকে দাওয়াত দেয়। আদমকে কি দেয়? শরীয়তের ব্যাখ্যা বুঝাইতেছে শয়তান। ইবলিস গিয়া আদমকে বুঝাইতেছে, ও আদম, তুমি ওই ফলের গাছের নিচে যাও। কোরআনের তরজমা করতেছি। ফলের গাছের নিচে যাও, যায় ওই গাছ থেকে একটা ফল খাও। না, ফল খাইতাম না, আল্লাহ নিষেধ করছে। বলে আল্লাহ কি জন্য নিষেধ করছে জানো? বলে আল্লাহ নিষেধ করছে তুমি যদি ওই গাছের ফল খাও তাহলে তুমি চিরস্থায়ী জান্নাতের বাসিন্দা হয়ে যাবা, তুমি মানুষ থেকে ফেরেশতা হয়ে যাবা। কে তাফসীর করতেছে? এই মুফাসসিরের নাম কি? ইবলিস। মুফাসসিরের নাম ইবলিস। কাকে তাফসীর করতেছে? আদমকে। আদম কে? নবী। আদম কি? নবী। নবীকে তাফসীর করে শরীয়তের ব্যাখ্যা করে শোনাইতেছেন ইবলিস। ইবলিস শরীয়তের ব্যাখ্যা করে নবীকে শোনায়। হ্যাঁ, তাহলে তো এই নিয়ম আগে থেকেই চলে আসছে। দেখি, আগে ইবলিস শরীয়তের ব্যাখ্যা করে নবীকে শোনাইছে, এখন ইবলিসের চেলারা শরীয়তের ব্যাখ্যা করে আলেমদেরকে শোনায়। এখন যারা শরীয়তের ব্যাখ্যা করে আলেমদেরকে শোনাইতে যায়, মনে করবেন যে এটা ইবলিসের খালাতো ভাই। এজন্য ওলামায়ে কেরামের সামনে পণ্ডিতই দেখাইতে দেন না, দুনিয়াও যাবে, আখিরাতও যাবে। আর যদি পণ্ডিতি না করে শত্রুতা করেন, তাহলে বুঝি জান্নাত পাবেন। আর যদি ছুরি চালায় যান, তাহলে জান্নাতুল ফিরদাউস দেওয়া হবে আপনাদেরকে। কথা বলেন? তাহলে চালাইলো যে যারা চালাইছে তারা কি বলছি? তারা সন্ত্রাস। আর সন্ত্রাসদের কোন কার্যক্রম বাংলাদেশে চলতে দেওয়া। আপনাদের কাছে বলছিলাম না, আপনাদের একটা প্রশ্ন করব, ভেবে চিন্তে বিবেক খাটায়া উত্তর দিবেন। আপনাদের এই মহল্লা, এই মসজিদ তৈরি করা হয়েছে আল্লাহর ইবাদতের জন্য। কথা বলেন কি ঠিক না? আল্লাহর ইবাদতের জন্য। এখন যদি এখানে কোন সন্ত্রাসী বাহিনী এসে তাদের কার্যক্রম চালায়, তাদের কার্যক্রম এখানে প্রতিষ্ঠিত করতে চায়, করতে দিবেন? করতে দিবেন? তাহলে যেই সন্ত্রাসীরা সারা দেশে সন্ত্রাসী হিসেবে পরিচিত হয়েছে, তারা যদি এই মসজিদে এসে তাদের কার্যক্রম চালাইতে চায়, চালাইতে দিবেন? সবাই বলেন, কারা কারা রাজি আমার এই মতে? কারা কারা হাত উঠায় দেখান। তাহলে আমাদের এই মসজিদে সন্ত্রাসী কোনো কার্যক্রম চলবে না। সবাই একমত তো? হ্যাঁ। তাহলে সাতপন্থীদের একাকির নাম দিয়ে তাবলীগের কোনো কাজ এই মসজিদে চলবে? 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 সবাই একমত। আমি কিন্তু বলি নাই, আপনারাই বলছেন। এরপরে যা ফয়সালা নেওয়ার আপনাদেরকেই নিতে হবে। যারা কমিটিতে আছেন তারা ফয়সালা নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককে সঠিকটা বুঝবার, আমল করবার তৌফিক দান করেন।